বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভারতের ইতিহাস থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন সেট করা হয় তার মধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে 8-10টা কোশ্চেন আছে বারবার ঘুরে ফিরে আসে বিভিন্ন এক্সামে। যেমন একটা কোশ্চেন আসে যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল বা কত সালে ঘটেছিল। তো এটা ঘটেছিল 13ই এপ্রিল 1919 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা কোশ্চেন দেয় যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা কোথায় ঘটেছিল। এটা হবে যে প্যালেসটাতে ঘটেছিল সেই প্যালেসটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এটা কোথায় অবস্থিত না পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। আরেকটা কোশ্চেন আসে বারবার যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা যে ঘটেছিল এর অভূতপূর্বে কী ঘটনা ঘটেছিল। তো এটা হচ্ছে রাওলাট আইন 1919, মানে রাওলাট আইন পাস করা হয়েছিল 1919 সালে, যেটা বিনা বিচারে সন্দেহজনক গ্রেপ্তার করা হতো ইংরেজদের দ্বারা। এই আইনের দ্বারা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রতিবাদে এই আন্দোলনে নেমেছিল, তারপরে এই হত্যাকাণ্ড ঘটেছিল। এছাড়াও যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যার দ্বারা, মানে এই হত্যাকাণ্ডটা কে ঘটিয়েছিল, এটা ঘটিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ছিল তখনকার পাঞ্জাবের, বা লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ওডায়ার। এর অর্ডারে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যে কোশ্চেনটা বারবার আসে যে এর প্রতিক্রিয়াটা কী ছিল, এর প্রতিক্রিয়া ছিল যে এর প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এরকম কোশ্চেনগুলো ঘুরিয়ে দেয়। তো এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণা করে ইংরেজ সরকার প্রদত্ত নাইট উপাধি বর্জন করেছিলেন। এছাড়াও গান্ধীজি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি যে সত্যাগ্রহের কর্মসূচি নিয়েছিলেন তাতে হিংসার প্রবেশ দেখে তিনি মর্মাহত হন। এই কারণে রাওলাট সত্যাগ্রহ কর্মসূচিকে তিনি হিমালয় সদৃশ প্রমাদ, হিমালয়ান ব্লান্ডার বলে অভিহিত করেছেন, এবং 1919 সালের 18ই এপ্রিল তিনি এই আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারতব্যাপী এত ব্যাপক আন্দোলন হওয়া সত্ত্বেও রাওলাট আইন কিন্তু বাতিল হয়নি, এটা জারি ছিল। আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা যে জেনারেল ওডায়ারকে কে হত্যা করেছিলেন, মানে প্রতিশোধ নেওয়ার জন্য। একে হত্যা করেছিলেন পাঞ্জাবের একজন বিখ্যাত দেশপ্রেমিক যার নাম উধাম সিং। উনি 1940 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গিয়ে প্রতিশোধ নিয়েছিল, গুলি করে মেরে দিয়েছিল এই জেনারেল ওডায়ারকে। অবশ্য এই উধাম সিং ধরা পড়ে গিয়েছিল এবং ওকে ইংরেজরা ফাঁসি দিয়েছিল। যাই হোক, এই জালিয়ানওয়ালাবাগ এই টপিকটা থেকে এর বাইরে সাধারণত আর কোনো কোশ্চেন আসে না। এইগুলো থেকেই ঘুরিয়ে ফিরে বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো সেট করা হয়।